সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সাদের 17 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি বাংলা মানেটা আপনাদের বলে দিই। এখানে আল্লাহ বলছেন ইসবির আলা মা ইয়াকুলুন, নবী ওরা আপনাকে যে কথাগুলি বলতেছে এ ব্যাপারে আপনি সবর করেন। ওয়াজকুর আবদানা দাউদ জাল আইব, ওদেরকে আমার শক্তিশালী বান্দা দাউদের কাহিনীটা শুনিয়ে দেন। ইন্নাহু আওয়াব, প্রত্যেকটি ব্যাপারে সে ছিল আল্লাহ অভিমুখী। রব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা বলবার তৌফিক আমারে দেন, আর সকলকে শুনিয়ে বুঝে আমল করবার তৌফিক দেন। বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ভাইরা, আমি এটাকে একটা ক্লাসরুম মনে করি, একটা বিদ্যালয় মনে করি, একটা পাঠশালা মনে করি। এখন আমি আপনাদের এজ এ টিচার, অরিজিনাল টিচার না, টিচারের মতো, আপনারাও আমার ছাত্রের মতো, ঠিক কিনা? আমি আপনাদের কিছুক্ষণ পড়াবো, এই একটা নোট নিয়ে আসছি, এই নোটের পরে আমার আজকের আলোচনার আলোচ্য বিষয় সবর। কি বলেন তো? সবর। যারা ভিতরে বসে বসে খাচ্ছেন, আপাতত খাওয়া যাবে না, না আমি খাবো না আপনারা খাবেন, কারণ খাওয়া আর শোনা একসাথে চলতে পারে না। যেহেতু আমি ক্লাস নিব, আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি, জবাব দিবেন। 1 নম্বর প্রশ্ন, সবরের বাংলাদেশে বাংলা মানে কি? কথা বলতে হবে, বলতে সাহস পাচ্ছেন না অনেকে। ধৈর্য, একটু কম ধৈর্য। আচ্ছা, মক্কার লোক কি ধৈর্য বোঝে? আওয়াজ করেন, ধৈর্য বোঝে? বোঝে না। কেন বোঝে না? যেহেতু ওরা বাংলা বোঝে না, এটা তো সোজা উত্তর, ঠিক না? যেহেতু ওরা বাংলা বোঝে না, তাই ওরা ধৈর্য। আচ্ছা, ওরা যদি ধৈর্য না বোঝে, তাহলে আমরা বাংলাদেশের মানুষ, আমরা সবর বুঝি না? আমরাও তো সবর বুঝি না। অথচ সবর কিন্তু গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা একটা মারাত্মক জিনিস, আপনাকে বুঝতে হবে। এইভাবে আপনারা কেউ প্রশ্ন করছে কিনা, বা আপনাদের কোন হুজুর প্রশ্ন করছে কিনা, এটা আপনারা একটু ভেবে দেখেন, যে ওরা যদি ধৈর্য না বোঝে, আমি বাংলাদেশের মানুষ, আমি কি সবর বুঝি? এটা আপনাকে বুঝতে হবে। আমাদের বাংলাদেশের ধৈর্যটা কেমন আমি আপনাদের বুঝাই। একটা লোক মার খাইছে, মানে একটা লোকের মারতেছে, ধরে পিটাচ্ছে, আমি দেখতেছি, সেই অবস্থায় আমি যে বলতেছি ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এখন ওই লোকটারে মারতেছে আর আমি বলতেছি কি ধৈর্য ধরো। এখন সবাই মিলে যদি যেই লোকটারে মারতেছে আর যে মারতেছে তারে যদি আমরা তাড়া দিতাম, ও কিন্তু দৌড়ায় পালাতো, ঠিক না? তা না বলে আমরা কি করছি? আমরা যে মার খাচ্ছে তারে বলতেছি ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এখন মার খাইতে গিয়ে অশিক্ষিত লোক তো চিন্তা করছে, তাহলে মার খাওয়া মনে হয় ধৈর্য। মার খাওয়া মানে কি? ধৈর্য। আর একটা লোকের বাড়ি ভাঙতেছে, দূর থেকে আমরা বলতেছি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধরো। তো ও লোকটা বুঝলো যে তাহলে বাড়ি ভাঙ্গা মনে হয় ধৈর্য। এইভাবে আমরা ধৈর্য ধরতে 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 এখন পৃথিবীতে এমন অবস্থা হয়েছে যে আমরা নিজেরা একটা ধৈর্য হয়ে গেছি। আমাদের দেশের কিছু লোক মনে করে মার খাওয়া ধৈর্য, আর যে যত বেশি মার খাইতে পারবে এটা একটা ইবাদত, যে যত বেশি মার খাইতে পারবে সে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য আমরা মার খাই, আমাদের এক গ্রুপে মারে, আমরা মার খাই আর বলি ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমাদের মতো ভালো মানুষ কোন গন্ডগোল ফাসাদ মারামারিতে আমরা নাই। কিন্তু আজকে আমি আপনাদের শিখাই দিয়ে যাব, শুধু মার খাওয়া ধৈর্য নয়, মাঝে মাঝে মারাও ধৈর্য। ঠিকটা জোরে বলতে হবে। আমি অনেস্টলি বলতেছি, আমাদের সামনে এই কয়জন লোক থাকে না, আপনাকে বুঝতে হবে। আমাদের সামনে এই কয়জন লোক থাকে না। আমরা যে সমস্ত মাহফিল করি সেই সব মাহফিলের স্বেচ্ছাসেবক এখনো হয় নাই। এই জন্য যে কয়জন হয়েছেন এটা আমার ডাজেন্ট ম্যাটার,
যেহেতু আমি আমার ভাইয়ের বাড়ি মাহফিল করতে আসছি, লোক তো হবেই, খাওয়ার সময় তো হবে, ওটা তো আমি বুঝতেছি, কিন্তু ওই পর্যন্ত তো আমাদের চালায় রাখতে হবে, বোঝেন নাই? এখন ঠিক বেঠিকের আওয়াজ যদি না করেন, আমি নিজেই তো মঞ্চে ঘুমাই পারবো, এখন ছোট মানুষ আমি, এই জন্য একটু ঠিক বেঠিকের আওয়াজ দিয়ে আমার টিকায় রাখেন। কে রাজি আছেন? এর থেকে আরো, কারণ এটা ঝিনাইদহ, এই একটু আগায় যান কোটচাঁদপুর, আর একটু আগায় যান মহেশপুর, তাদের নারাই তকবীরের স্লোগান শুনলে আমাদের বুক কাঁপে। আর আপনারা মনে হয় মাগুরার বাতাস পাইছেন, মাগুরার লোক স্লোগান দেয় নারাই তাকবীর আল্লাহু আকবার, এই হলো আমাদের স্লোগান। আপনারা তার বাতাস পাইছেন, কিন্তু একটু কোটচাঁদপুরে যান, কোটচাঁদপুরের মানুষের স্লোগানে সামিয়ানা কাঁপে, মাটি কাঁপে থরথর করে, একই ঝিনাইদহ। এখন আমি আপনাদের বুঝাবো, শুধু মার খাওয়া ধৈর্য নয়, মাঝে মাঝে মারাও কি, একটু জোরে বলেন। একটা উদাহরণ দেই, কোরআন তত ভালো বুঝাইতে পারবেন যত আপনি উদাহরণ দিতে পারবেন। আল্লাহ মশামাছির উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন নাই, ঠিক না? একটা লোক ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে সাপে তারে তাড়া করেছে, মানে দাবড়াচ্ছে। কেউ বলেছে তাড়া করেছে, কেউ বলেছে দাবড়াচ্ছে, কেউ বলেছে ধাওয়া দিয়েছে, কেউ বলেছে দৌড়ানি দিয়েছে, যে এই জায়গার যে ভাষা আর কি। তো লোকটা সাপের তাড়া খাইয়া মাথায় 3টা বুদ্ধি আইছে। কয়টা? এক নাম্বার বুদ্ধি, এমন জোরে দৌড় মারবো সাপে আমার ধরতে পারবে না। এটা একটা ভালো বুদ্ধি বুদ্ধিমানদের জন্য, যে দৌড়ায় চলে যাব, সাপে আমারে ধরতে পারবে না। 2 নাম্বার, সাপের সামনে হাত জোড় করবো আর সাপের একটা গান শোনায় দেব। তো সাপরে কি গান শোনাবেন? সব গান কি সাপ শুনবে? কথা তাই না, সব গান কি সাপে শুনবে? তাহলে আপনি কি গান শোনাবেন সেটা তো শিখতে হবে। যেহেতু আমি ক্লাস নিচ্ছি, আমি আপনাদের টিচার, এটাও তো শিখাই দেওয়ার দায়িত্ব আমার, ঠিক না? সাপের সামনে দাঁড়াবেন আর বলবেন, বন্ধু আরে করো তোমার মনে যা লয়, মানে তোমার মনে যা চাই তুমি তাই করো, আমি কমপ্লিটলি সারেন্ডার করলাম। কয়টা হলো? একটু জোরে কোন? 2টা। 3 নাম্বার, লাঠি একটা ভাঙবো আর ওর জনমের মতন পিটায় পিটায় মারবো। তাহলে বুদ্ধি কয়টা? 1 নাম্বার, এমন জোরে দৌড় মারবো সাপে আমারে ধরতে। 2 নাম্বার, সাপের সামনে হাত জোড় করে ওরে গান অথবা আমাদের মতো ওয়াজ শোনাতে পারেন, সমস্যা নেই। 3 নাম্বার, লাঠি একটা ভেঙে ওরে জনমের মতন পিটায় পিটায় মারবো। আপনারা কয় নাম্বারে চাপ দেবেন? 3 নাম্বার। জোরে বলতে হবে। সবাই একমত? বিরোধী করার কেউ আছে? বাংলাদেশে যে কথাই হোক তার বিরোধিতা করার লোক আছে, এই কথার বিরোধিতা করার লোক নাই। এখানে আবু জেহেল থাকলেও বিরোধিতা করতো না, এটা আমি শিওর আছি। তাহলে সাপের পিটায় মারতে হবে, এটা আমরা সর্বসম্মতিক্রমে একটা জায়গায় এসেছি, ঠিক কিনা? সাপের অপরাধ কি? কথা বলেন, আমার সাথে কথা বলেন, ভালো লাগবে আপনাদের। সাপের অপরাধ কি? কামড়াইতে চাইছে, দাবড়াইতে চাইছে বিনা নোটিশে। আমার বিনা অপরাধে সে আমাকে কামড়াইতে চায়, আমাকে দাবড়াইছে, ঠিক না? এই জন্য যদি সাপরে পিটায় মারতে হয়, তাহলে যারা আমাকে দাবড়ায় নিয়ে বেড়াচ্ছে বিনা অপরাধে, আমি কি তাদের ভয়ে দৌড় দেব? তাদের সামনে হাত জোড় করে সারা জীবন ওয়াজ শোনাবো, না তাদের মোকাবেলা করব? যারা ইয়াবা দিয়ে, গাঁজা দিয়ে, মদ দিয়ে, ফেনসিডিল দিয়ে সমাজকে নষ্ট করে দিচ্ছে, আমি কি তাদের ভয়ে দৌড় মারবো? আমি কি হাত জোড় করে দাঁড়ায় থাকবো, না তাদের মোকাবেলা করে সমাজ থেকে তাদের উচ্ছেদ করব? এটাই ধৈর্য, এটাই ধৈর্য। লাস্টের কথাটাই ধৈর্য। এখানে দৌড় মারা ধৈর্য না, এখানে তাদের সামনে হাত জোড় করে দাঁড়ায় থাকা ধৈর্য না। এই সমাজের 95%, তার থেকেও বেশি পার্সেন্ট লোক সৎ এবং ভালো। তারা সৎ জীবন যাপন করে। লক্ষ্য করে গুটি কয়েক মানুষ দুষ্কৃতী, তারা কাজ কাম করে না, পরে সম্পদ মেরে খাওয়ার চেষ্টা করে। এরাই সমাজটাকে দখল করে এনেছে, ঠিক না বলে?
এই 98% ভালো লোক যদি ঐক্যবদ্ধ হতো, ওরা কিন্তু সমাজ ছেড়ে পালাইয়া ওরা হয় জঙ্গলে যাইতো, নাই ওরা ভালো হতো। কিন্তু ওদেরকে পালাবে কে, তাড়াবে কে? আমাদেরকে শিখাইছে মার খাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এটা আমাদেরকে শিখাইছে। সম্মানিত ভাইরা, ধৈর্যশীলকে আমাদের কি বলে? আমাদের আল্লাহর ওলি মারাত্মক ধৈর্যশীল। তো কি ধৈর্যশীল? ওই যে ওরে সর্বনাশ, এই যে মানুষ এই গালিগালাজ করে, আমাদের ওলি কোনো প্রতিবাদ করে না। শুনতেছেন? আমাদের ওলি কোনো প্রতিবাদ করে না। আমাদের ওলি কোনো জঞ্জাল মারামারি গন্ডগোলে যায় না। আমাদের ওলি জীবনে থানায় যায় না। আমাদের ওলি জীবনে কোর্টে যায় না। আমাদের ওলি জীবনে মামলা খাই নাই। আমাদের ওলি জীবনে কোনো গন্ডগোল ফাজল মারামারি নাই। ওলি সারা দিন খামকায় পড়ে থাকে আর গরু আর ছাগল বনে। বর্তমান বাংলাদেশে ওলির সংজ্ঞা এমনই হয়েছে, কথা কোন ঠিকই না? জোরে বলতে হবে, ঠিকই না? ওলি আমাদের মুরব্বীরা দেখছে না, ওলি আমাদের মুরব্বীরা দেখছে না ওলিদের কাজ ছিল কি? ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহ। ওলি শব্দের অর্থ হলো বন্ধু, ওলি শব্দের অর্থ হলো অভিভাবক। মানুষ বিপদে পড়লে যে লোকের কাছে যায় সেই লোকই হচ্ছে ওলি। সেই লোক কি বলে? ওলি।